আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি ভাজির একটা রেসিপি। এমন ভাজি থাকলে অনায়াসেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো এই ভাজিটা খুবই ঝটপট করা যায়। তো এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি, তো আজকে ভাবলাম রান্না না করে এটা ভাজি করি। তো ভাজিটা আসলে বেশি মুখরোচক, তার জন্য আমি এখানে হলুদ এবং লবণ নিয়ে নেব আর মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এই মাছটা এক পাশে থাক আর অন্য পাশে আমি পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি। এটার মধ্যেও আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নেব। তো দিয়ে হাত দিয়ে মাখিয়ে এটাও আমি রেডি করে রাখবো ভাজার জন্য। তো এখানে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নেব। তো সম্পূর্ণ মাছটা দিয়ে আমি একটু মেলে দেব মাছটা, যাতে করে এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টিয়ে দিতে পারি। তো এভাবে ভাজলে কিন্তু মাছটা সম্পূর্ণ ভাজা হয় এবং ভাজাটা সুন্দর হয়। যদি একসঙ্গে নেড়েচেড়ে মাছটা ভাজি করা হয় তো সেক্ষেত্রে ছোট যে চিংড়িটা ওইটা ওইভাবে ভাজি করলে ভালো হয়। তো এই মাছগুলো সামান্য একটু বড় বড় ছোট চিংড়ির থেকে, যে জন্য আমি এই নিয়মে ভাজি করলাম। তো এখন একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, মাছটা ভালো মতো ভিতরে থেকে সেদ্ধ হবে। এখন আমি সম্পূর্ণ মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছের যে রংটা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু অলরেডি ভাজা এটা হয়ে গিয়েছে। তো আরো কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে ভেজে এখন আমি মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচটা ভেজে নেব। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় অবশ্যই এই ভাজিটা ট্রাই করবেন। খুব দ্রুত এবং যে কোনো টক ডালের সঙ্গে বা যে কোনো সাদা ভাতের সঙ্গে এটা খুবই মানানসই একটা ভাজি। তো যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন, আর ফেসবুক থেকে আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। এখন আমি এই মাছটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এটা মিশিয়ে নেব। অল্প আঁচে আস্তে আস্তে করে এই ভাজিটা করব, আমার ভাজিটা শক্ত না হয় মোলাম থাকে। তো আমার ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন।